আমরা গোবিন্দের আর গোবিন্দ আমাদের। কিন্তু তা বলে অন্যান্য দেবদেবীদের নিন্দা করা বা তাদের অনাদর করা চলবে না। যাকেই দেখবে তাকেই সম্মান করবে, তাকেই শ্রদ্ধা করবে। প্রত্যেক দেবদেবীর শ্রদ্ধা করবে, কিন্তু বৈষ্ণব একমাত্র বিষ্ণু প্রসাদই গ্রহণ করিবে। বিষ্ণু প্রসাদই ছাড়া বৈষ্ণব অন্য কিছু গ্রহণ করিবেন না। তার জন্য প্রসাদকে বা গোবিন্দ প্রসাদী কোনো বস্তুকে কখনো কোনো রূপেও অবহেলা বা অবজ্ঞা করিতে নেই। প্রেম সে বলো, জোর সে বলো, সবাই দোনো হাত করে জয় জয় শ্রী রাধে। দত্তগুরু শুক্রাচার্য আদেশ করলেন, দত্তরাজ বলিকে যা আক্রমণ করে দাও দেবতাদের উপরে। কেন বলে ব্রাহ্মণের অভিশাপ লেগেছে, সঙ্গে সঙ্গে গিয়ে আক্রমণ করে দিলেন। দেবতাগণ পরাজিত হয়ে ভগবান শ্রী হরির কাছে গেছেন, প্রভু রক্ষা করো, রক্ষা করো। ভগবান বললেন আমিও কিছু করতে পারবো না। তাহলে বলে তোমাদেরকে সমুদ্র মন্থন করতে হবে, মন্থন করলে অমৃত বেরোবে, অমৃত পান করলে তোমরা অমর হয়ে যাবে। তা প্রভু আমরা একা কি করে সমুদ্র মন্থন করব? সমুদ্র মন্থন করলে তো দত্তরা এসে আমাদেরকে বন্দি বানিয়ে নেবে। ভগবান বলেন এক কাম করো, দত্তদের সঙ্গে গিয়ে সন্ধি করে নাও। সন্ধি করে নিলে তাদের সঙ্গে মিলে সমুদ্র মন্থন করবে। তাহলে তো প্রভু তাদেরকে অমৃত দিতে হবে। তোমাদের চিন্তা কিসের, তোমরা কর্ম করো, ফল আমি দেব। দত্তদের সঙ্গে গিয়ে সন্ধি করলেন, সন্ধি করে সমুদ্র মন্থন আরম্ভ হবে। তো মন্দরাচল পর্বতকে নিয়ে আসা হয়েছে, আর বাসুকি নাগকে দড়ি বানানো হয়েছে। পেঁচিয়ে একদিকে দেবতা, একদিকে দত্ত দাঁড়িয়েছেন। সমুদ্র মন্থন আরম্ভ হলো। মন্থন করতে করতে কি হয়েছে, মন্দরাচল জলের মধ্যে ডুবে যাচ্ছে। সব ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু রক্ষা করো। ভগবান কি করলেন, কৃত্বা বপুহুকাচ্ছপমদ্ভুতম মহৎ প্রবিশ্যতোয়ং গিরিমুজ্জহার। দেখতেই দেখতে ভগবান বিরাট বড় কচ্ছপ রূপ ধারণ করলেন। আর কচ্ছপ রূপ ধারণ করে ভগবান জলের মধ্যে প্রবিষ্ট হয়ে সেই পর্বতকে নিজের পিঠের উপরে ধারণ করলেন। বলিয়ে কুর্ম ভগবান কি। এটা ভগবানের কুর্ম অবতার হলো। কোন অবতার? কুর্ম। আবার সমুদ্র মন্থন হয়েছে। দেখতেই দেখতে এবার তার মধ্যে থেকে সর্বপ্রথম হলাহল বিষ বেরিয়েছে। সেই হলাহল বিষের জ্বালায় সবাই ত্রস্ত হয়ে গেলেন। দৌড়ে গোবিন্দের কাছে গেছেন, হে গোবিন্দ রক্ষা করো। ভগবান বললেন দেখো ভাই, এটা আমার ডিপার্টমেন্টের আন্ডারে নেই, এই বিষের ডিপার্টমেন্ট অন্য আরেকজন দেখেন। কে? देवादिदेव। बोले हम तो भैया माखन मिश्री वाले हैं, हमको मक्खन लाओ, जितना हो सकता है मक्खन लाओ हमारे लिए, मिश्री लेकर के आओ। ये वाला डिपार्टमेंट तो हमारे भोले बाबा देखते हैं, जाओ उनके पास में। सबाई भोलेनाथेर काछे गিয়ে उपस्थित হলেন, দিব্যস্তুতি আরম্ভ করেছেন। देव देव महादेव, देव देव महादेव, भूतात्मन भूत भावना, भूतात्मन भूत भावना, त्राहि न शरणापन्ना, त्राहि न शरणापन्ना, त्रैलोक्य दहना द्विषा, त्रैलोक्य दहना द्विषा। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, नमः शिवाय।
কিঞ্চিত দেরি করেননি, সঙ্গে সঙ্গে দৌড়ে এসে সমস্ত বিষকে নিজের অঞ্জলির মধ্যে নিয়ে পান করে নিলেন। পান করে সেই বিষকে নিজের কণ্ঠে অবরুদ্ধ করেছেন, কণ্ঠের নিচে আর নামতে দেননি। কেন? আমার হৃদয়ে তো প্রাণ গোবিন্দ বসে রয়েছে, এই বিষ যদি তাকে স্পর্শ করে তাহলে সে কষ্ট পাবে। কণ্ঠে অবরুদ্ধ করলেন, তাই মহাদেবের কণ্ঠ নীল হয়ে গেল। নাম হলো নীল কণ্ঠ। বলিয়ে নীলকণ্ঠ মহাদেব কি জয়। আবার সমুদ্র মন্থন হলো। দেখতেই দেখতে তার মধ্যে থেকে সর্বপ্রথম কামধেনু গায়ে বেরিয়েছে। সেটাকে ব্রাহ্মণগণ নিজের কাছে রাখলেন, ঋষিগণ নিজের কাছে রাখলেন। তৎপশ্চাৎ উচ্চশ্রবা নামের ঘোড়া বেরিয়েছে, যাকে দত্তরাজ বলি নিজের কাছে রাখলেন। ঐরাবত হাতি বেরিয়েছে, সেই ঐরাবত হাতিকে দেবরাজ ইন্দ্র নিজের কাছে রাখলেন। কৌস্তুভ মণি বেরিয়েছে, সেই কৌস্তুভ মণিকে স্বয়ং ভগবান নিজের বক্ষস্থলে ধারণ করলেন। অপ্সরাগণ বেরিয়েছে, পারিজাত বৃক্ষ বেরিয়েছে, এইগুলোকে স্বর্গে রাখা হলো। স্বয়ং ভগবতী লক্ষ্মী উৎপন্ন হয়েছে। ততস্যাবিরভূত সাক্ষাৎ শ্রীরমা ভগবৎ পরা রঞ্জয়ন্তি দিশঃ কান্ত্য়া বিদ্যুৎ সৌদামণি যথা। দেখতেই দেখতে তার মধ্যে থেকে ভগবতী লক্ষ্মী দেবী প্রকট হলেন। বলিয়ে লক্ষ্মী মাইয়া কি। লক্ষ্মী হাতের মধ্যে পদ্ম ফুলের মালা নিয়ে প্রকট হয়েছে। লক্ষ্মীকে দেখে সবার লালসা বেড়ে গেছে। কেন? সবাইকে লক্ষ্মী চাই। সবাই ভাবছে লক্ষ্মী যেন আমাদের কাছে আসে, আমাদের কাছে আসে। দেবতাও লাইনে আছে, দত্তরাও লাইনে আছে, ঋষিরাও লাইনে আছে, ব্রহ্মাও লাইনে আছে। তো ভগবতী লক্ষ্মী দেবী কি দেখছেন? বলে দেবতারা দেখতে তো সুন্দর আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু এদের চেয়ারের নাটবল্ট গুলো খুব ঢিলা। দত্তরা আক্রমণ করে এদেরকে পালাতে হয়। আর বলে চরিত্রের ঠিকানা নেই। যার চরিত্রের ঠিকানা নেই, যার চেয়ারের নাটবল্ট ঢিলা, লক্ষ্মী তার কাছে থাকে না। অসুরদের বলে বলবান আছে, সম্পত্তিবানও আছে, কিন্তু খুব নিকৃষ্ট হয়ে থাকে, দুরাচারী। এদের আচার বিচার ঠিক নেই, খাদ্য ইত্যাদি ঠিক নেই, রহন সহন ঠিক নেই। তা যারা আচার বিচার মেনে চলে না, অনাচারী, দুরাচারী, অবক্ষয় ইত্যাদি নিয়ে ভক্ষণ করে, লক্ষ্মী তাদের কাছেও টিকে না। সামনে সবার যায়, কাছে সবার যায়। দেবতাদের সামনে গেছে, অসুরদেরও সামনে গেছে। ঋষিদের, ঋষিরা সুন্দরও আছে, গুণীও আছে, জ্ঞানীও আছে, কিন্তু মহাক্রোধী। কোন সময় রাগ উঠবে, কোন সময় অভিশাপ দিয়ে দেবে, কোন ঠিক আছে? হ্যাঁ, ঋষিরা রাগ উঠলে তখন মহারাজ কিছু দেখে না। গৌতম নিজের স্ত্রী অহিল্যাকে অভিশাপ দিয়েছেন কিসের জন্য? অহিল্যা দোষ করেছে, ভুল তো হয় এই সংসারে। এই সংসারে এমন কেউ নেই যার দ্বারা ভুল হয় না। খুব মন দিয়ে শুনবে, কিন্তু ভুল হতেই পারে। ভুল হয়েছে, কিন্তু অভিশাপ দিয়ে দিলেন কি বলে? পাথর হয়ে যাও। কেন পাথর হতে বলেছেন? মানে ভুল তো হয়েছে, কিন্তু আনজানে হয়নি, জেনে বুঝে ভুল হয়েছে। নিজের হৃদয়কে পাষাণ বানিয়ে, পাথর বানিয়ে অহিল্যা ইন্দ্রকে জায়গা দিয়েছে, তার জন্য গৌতম তাকে অভিশাপ দিলেন। তা ঋষিরা যে কোনো সময় মহারাজ যমদগ্নি ক্রুদ্ধ হয়ে গেছে নিজের স্ত্রী রেণুকার উপরে। পুত্র পরশুরামকে বলছে এর গলা কেটে দাও। পরশুরাম এমন বেটা, বাপ বলেছে গলা কেটে দাও, সঙ্গে সঙ্গে মায়ের গলা কেটে দিয়েছে। বাপ খুশি হয়ে গেছে, বলে বাহ বেটা, এই হলো আমার বেটা। পরশুরামের তো আরো ভাই আছে, যমদগ্নি আরো পুত্র আছে, ওদেরকেও বলেছে তোমরা কাটো। হিম্মত করতে পারেনি, মায়ের গলা কাটবো। পরশুরামকে বলেছে, সঙ্গে সঙ্গে কেটে দিয়েছে। পরশুরামের উপরে খুশি হয়েছেন বাবা। বলো এবার তুমি কি চাইবে? আমি তোমার উপরে খুব প্রসন্ন, যা চাইবে চেয়ে নাও। আমার মাকে আবার জীবিত করে দাও। যমদগ্নি সঙ্গে সঙ্গে জীবিত করে দিয়েছেন। দেখুন, আদেশ তার পালন করতে হয় যে সমর্থবান, অর্ডার তার মানতে হয় যে সমর্থবান। কেউ যদি বলছে জলে নামো, তাহলে তার কথা শুনেই জলে নামবো, যে আমাকে জল থেকে বের করতে পারবে। যার বেটা নিজের অকাত নাই বেরোবার, সে যদি আমাকে অর্ডার দেয়, তখন সেটা মানাও সম্ভব নয়। তা সমর্থ কো নেহি দোষ গোসাই। তা তা বেটা জানে যে আমার বাপের মধ্যে সামর্থ্য আছে, সামর্থ্য আছে বলে বলছে মায়ের গলা কেটে দে।
বেটাও কেটে দিয়েছে কেন, জানে আমার বাপ যদি গলা কাটাতে পারে তাহলে গলা জোড়াও দিতে। যেখানে সামর্থ্য আছে, জানে যে সে সামলিয়ে নিতে পারবে, আমাকে যদি অর্ডার করেছে, আদেশ করেছে তুমি এটা করো, যদি কিছু হয়ে যায় তাহলে সে সামলাতে পারবে, তার মানে আদেশ পালন করতে হবে। কোম্পানির কর্মচারী যখন যায়, কোম্পানি থেকে অর্ডার হলো যাও তুমি অমুক কাজ করে নিয়ে আসবে, তখন সে চিন্তা করে, যা হবে কোম্পানি সামলিয়ে নেবে। তার যে সমর্থবান তাদের আদেশ পালন করা উচিত, আর যে সমর্থবান নেই তার আদেশ পালন করেও কোনো লাভ। ভগবতী লক্ষ্মী দেখলেন ঋষিরা তো গুণবান জ্ঞানী, কিন্তু ক্রোধী, কোন সময় কি অভিশাপ দিয়ে দেবে, না বাবা দূরে থাকো, ক্রোধী ব্যক্তি থেকে দূরে থাকো। যে ক্রোধী হয় লক্ষ্মী তার কাছেও টিকে না। লক্ষ্মী হলেন বহু কোমলাঙ্গী, লক্ষ্মী হলেন কোমলাঙ্গী, তাকে কমলা বলা হয়েছে। কমলে কমলালয়ে, লক্ষ্মীকে কমলা বলা হয়েছে, পরম কোমল ভগবতী লক্ষ্মী। লক্ষ্মীর সামনে তুমি জোরে চেঁচিয়ে দেবে না, লক্ষ্মী ওইটাও সহ্য করতে পারবে না। লক্ষ্মী এত সুকোমল, লক্ষ্মীর সামনে তুমি একটু জোরে চেঁচিয়ে দাও, লক্ষ্মী সঙ্গে সঙ্গে ঝরঝর করে কাঁদতে লাগবে। লক্ষ্মী সাধারণ না, লক্ষ্মী শব্দের অনেক অর্থ আছে। অনেকে বলে না, বলে খুব লক্ষ্মী মেয়ে, একদম একটু জোরে কিছু বলে দিলে ঝরঝর করে কাঁদতে। তো লক্ষ্মী বেশি চাপ সহ্য করতে পারেন না। লক্ষ্মী হলো আনন্দ, যেখানে আনন্দ আছে, যেখানে আচার আছে, বিচার আছে, সুস্থান আছে, লক্ষ্মী সেখানে নিবাস করেন। সব থেকে অন্তে দেখছেন নারায়ণ দাঁড়িয়ে রয়েছেন, লক্ষ্মী দেখলেন ওহো আমার ঠিক জায়গা এখানেই আছে, নিয়ে সঙ্গে সঙ্গে গোবিন্দের গলায় মালা পরিয়ে দিলেন। রমা মুকুন্দম নিরপেক্ষমীপ্সিতম, বলি লক্ষ্মী নারায়ণ ভগবান কি জয়। যদি লক্ষ্মীকে চাও, যে লক্ষ্মীকে আটকিয়ে রাখতে চায়, তার একটি উপায় আছে, কি জানো? বলে নারায়ণের চরণ ধরে নাও। তুমি যদি নারায়ণকে ধরে নিয়েছো তাহলে লক্ষ্মী আর তোমার থেকে দূরে থাকতে পারবে না। কেন? লক্ষ্মী সবাইকে ছেড়ে থাকতে পারে, কিন্তু নারায়ণকে ছেড়ে থাকতে পারে না। যেখানে নারায়ণ আছে লক্ষ্মীকে সেখানে আসতেই হবে, দৌড়ে আসতে হবে। তুমি নারায়ণের শরণ নিয়ে থাকো, লক্ষ্মী আপনি আপ তোমার কাছে দৌড়ে আসবে। নারায়ণের এত মহিমা। আবার সমুদ্র মন্থন হলো, দেখতেই দেখতে তার মধ্যে থেকে স্বয়ং ভগবান ধন্বন্তরী রূপ ধারণ করে অমৃতের কলস হাতে নিয়ে প্রকট হয়েছেন। বলিয়ে ধন্বন্তরী ভগবান কি।